শুভেন্দু অধিকারী এই মাসের চলতি মাসের প্রথম দিকেই তিনি এই শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে তিনি কি বলেছিলেন, রীতিমতো গ্রেপ্তারির দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন একবার শুভেন্দু বাবুর বক্তব্যটা শোনাই আপনাদের। নোটিশের কপিগুলো আমাকে দেবেন। পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন। ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন আপনি। আমরা শোনালাম শুভেন্দু অধিকারী, তিনি শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, এই রকম একটা হুমকি। ঠিক কিছুক্ষণ আগেই আমার সহকর্মী তাপস সেনগুপ্ত যে কথা বলছিলেন যে শুভেন্দু অধিকারী বিশেষ করে শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে তার বক্তব্য বারবার করে বলেছেন এবং শান্তনু সিনহা বিশ্বাসের কর্মকাণ্ড নিয়ে তিনি বারবার করে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে এই শান্তনু সিনহা বিশ্বাস পরিচিত। ঠিক এই জায়গা থেকেই আমি যেই জায়গাটা আলোচনা করার চেষ্টা করব, আমার সহকর্মী তাপস সেনগুপ্ত সরাসরি রয়েছেন বালিগঞ্জে ফার্ন রোডে এই শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির সামনে থেকে। তাপস, তুমি যেরকম বলছিলে যে এই শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, শুভেন্দু অধিকারী বললেন যে এই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে। তো কোথাও কি এর মধ্যে মানে তৃণমূল কংগ্রেসের কাছে আমরা যদি এবারে রাজনীতির প্রেক্ষাপটটা দেখি তাহলে বলা হবে যে এই মানে এই তদন্ত বা এই রেড এগুলোকে একেবারে একটা রাজনৈতিক মোড়কে নিয়ে চলে আসা হচ্ছে। স্বাভাবিকভাবে এই কথাই তো উঠবে এবারে তৃণমূলের তরফ থেকে। দেখো স্বপন, নিঃসন্দেহে, কারণ আমরা নির্বাচনের একদম প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি। কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে কি প্রথম ফেজ শুরু হবে এবং এই কলকাতায় 29 তারিখে নির্বাচন। এবং তার আগে যেভাবে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় এজেন্সিগুলি যেভাবে তৎপর হয়ে পড়েছে, দুদিন আগে আমরা দেখি দেবাশিস কুমারের বাড়িতে ইনকাম ট্যাক্স পৌঁছে যায়, সেখানে প্রায় 16-17 ঘন্টা রেড চালানো হয় এবং সেখান থেকে তারা বেরিয়ে আসেন এবং আরও অন্যান্য কার্যালয়তে তৃণমূল কংগ্রেসের সেখানে তারা অভিযান চালায়। তারপরে শান্তনু সিনহা বিশ্বাস, যিনি একজন সিটিং পুলিশ অফিসার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার একজন সিনিয়র পুলিশ আধিকারিক, তার বাড়িতে এমন একটা যোগসূত্র খুঁজে এনফোর্সমেন্টের আধিকারিকরা এসে পৌঁছেছেন, যেটা কিন্তু নিঃসন্দেহে একটা বলাই যায় যে একটা রাজনৈতিক রং কিন্তু লাগবে বা লেগে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সাম্প্রতিক অতীতে তিনি বারবার বলেছেন যে বিভিন্ন সময় তাদের পার্টির যারা কর্মী রয়েছে, পার্টি কার্যালয়ে রয়েছে আধিকারিকরা, সরকারি আধিকারিকরা রয়েছেন, তার সিকিউরিটি টিমের আধিকারিক যারা রয়েছে, তাদেরকে হেনস্থা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। এবং বিজেপির তরফ থেকে যেরকম শুভেন্দু অধিকারীর বক্তব্য তুমি শোনালে, যে তিনি স্পষ্টত নাম করে বলে দিয়েছিল শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে, সেক্ষেত্রে তিনি কিভাবে জানলেন, এই প্রশ্নগুলো কিন্তু পরবর্তীকালে উঠবে। এবং এই আরোপ মানে একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, পাল্টা অভিযোগের যে পালা, সেগুলো চলতেই থাকবে। কারণ রাজনীতি এমনই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, রাজনীতির এমন করিডোরে আমরা দাঁড়িয়ে রয়েছি যে কয়েকদিনের মধ্যে আমরা নির্বাচনে যাব। তৃণমূল বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই সোচ্চার হয়েছে, বিজেপি বারংবার তার পাল্টা উত্তর দিয়েছে। তো সেক্ষেত্রে নিঃসন্দেহে বলাই যায় যে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এসে পৌঁছানো, তাকে তার বাড়িতে তল্লাশি চালানো, এই নিয়ে অবশ্যই একটা রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে যে কলকাতা পুলিশের একজন পদস্থ কর্তা, ডেপুটি কমিশনার পদের একজন কর্তা, তার বাড়িতে সাত সকালে ইডির রেড। এবং এই ইডির রেড কি জন্য? দেখুন, দুটো বিষয় হতে পারে। এটা হতে পারে যে একটা তদন্ত, সেই তদন্তের তথ্য জানার জন্য বা সেই তদন্তের অগ্রগতি সম্পর্কে সেই পুলিশ কর্তার তরফ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য সেখানে ইডি অফিসাররা যেতে পারেন, সেটা একটা বিষয় হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য। তার কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে রীতিমতো তল্লাশি চলছে এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা সেখানে উপস্থিত রয়েছেন। বাড়িতে আসা যাওয়া কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি গেট একেবারে বন্ধ। আমার সহকর্মী তাপস সেনগুপ্ত রয়েছেন একেবারে ওই বাড়ির সামনে থেকে। আমি ঠিক এই জায়গা থেকেই তাপসের কাছে আসব। তাপস, নির্দিষ্ট কোনো তথ্য বা নির্দিষ্ট কোনো টিপ থাকলে তবেই তো তদন্তকারী অফিসাররা তারা এভাবে রেড করেন এবং তারাও তো জানেন যে কলকাতা পুলিশের একজন পদস্থ কর্তার বাড়িতে তারা রেড করতে যাচ্ছেন, নিশ্চয়ই তাদের কাছে সেই রকম তথ্য নিশ্চিতভাবে রয়েছে। এই যে সোনা পাপ্পু এবং তার সঙ্গে বেহালার যে ব্যবসায়ীর নাম তুমি বললে, তাদের মধ্যে যে টাকা বা জমির দালালি বা জমি দখলের যে মামলা যেগুলো শোনা যাচ্ছে, সেখান থেকে এই শান্তনু সিনহা বিশ্বাস লাভবান হয়েছেন, এই বিষয়টা কি ইডি নিশ্চিত করে বলতে পারছে?
দেখো এগুলো সবই সূত্রের খবর স্বপন। অবশ্যই আমরা এটা ধরতেই পারি যে বা তাদের কাছে নির্দিষ্ট কিছু অভিযোগ ছিল বা তাদের কাছে তথ্য প্রমাণ ছিল যার ভিত্তিতে তারা আজকে এই এই রেডটি তারা করছেন। তবে স্পেসিফিকভাবে ঠিক কি কি তথ্য পেয়েছেন সেই বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত জানা যায়নি। নিশ্চয়ই কোনো লিঙ্ক পাওয়া গেছে যার ফলে তারা এখানে পৌঁছেছেন। তবে এটা নিশ্চিত যে কোনো না কোনোভাবে আর্থিকভাবে শান্তনু সিনহা বিশ্বাস লাভবান হয়েছেন এমন কিছু স্পেসিফিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের কাছে ছিল যার ভিত্তিতে তারা আজকে এখানে এসছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঠিক কিভাবে যুক্ত ছিলেন, কি কি জায়গায় তার নাম উঠে এসেছিল সেই নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য এই তরফ থেকে জানানো হয়নি। আমি একটা বিষয় একটু তোমার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে দেবাশিস কুমার রাসবিহারী কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী, তার বাড়িতে আমরা দেখলাম দুদিন আগেই 14-15 ঘন্টা দীর্ঘ রেড হলো, সেখানে তল্লাশি অভিযান চালানো হলো, ইডির তল্লাশি, ইনকাম ট্যাক্সের তল্লাশি অভিযান, তারপরে সেখানেও সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতে সেখানে তল্লাশি অভিযান চললো। সাউথ কলকাতার একজন প্রভাবশালী তৃণমূল নেতা কুমার সাহা, তার বাড়িতে তল্লাশি চললো, আমরা দেখতে পেলাম। এখন আবার এই ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে। এগুলোর কি কোনো কানেকশন রয়েছে? দেবাশিস কুমারের ক্ষেত্রে স্পেসিফিকভাবে জমি দখল সংক্রান্ত একটি বিষয় বলে শোনা যাচ্ছে বিশেষ সূত্র মারফত, সেই সংক্রান্ত বেশ কিছু খবর সামনে এসেছে। তো এই রেডগুলোর মধ্যে কি ইন্টারলিঙ্ক কিছু পাওয়া যাচ্ছে তাপস? দেখো এগুলোর মধ্যে কোনো রকম যোগ সরাসরি এই মুহূর্তে পাওয়া যায়নি বা বিভিন্ন মামলায় এই রেডগুলো, কারণ একটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করেছিল, একটি এই রেডটি এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে করা হচ্ছে। দুটো ডিপার্টমেন্টই সম্পূর্ণভাবে আলাদা। তবে কোথাও কোনো স্পেসিফিক লিঙ্ক আছে কিনা এটা এখনো স্পষ্ট না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের অনগোয়িং একটি মামলাতে তারা এই বিষয়গুলো খতিয়ে রাখার জন্য আজকে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এসে পৌঁছেছেন এবং এরকম বিভিন্ন রকম তদন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা বিভিন্ন সময় করছেন এবং অনগোয়িং একটি প্রসেস। এবং যেরকম আমরা জানি শান্তনু সিনহা বিশ্বাসের নাম কয়লা পাচার কাণ্ডে উঠে আসে, তাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়, তিনি যাননি। তো সেক্ষেত্রে সেটি আরেকটি তদন্ত যেটা আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও করছে। দেবাশিস কুমারের বাড়িতে যে কুমার সাহার বাড়িতে যে রেড হয় সেটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে রেড হয়। আজকে যে রেড চলছে এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চালাচ্ছে এবং এর যোগ হচ্ছে সান এন্টারপ্রাইজের সঙ্গে। তো এই প্রত্যেকটি মামলা কিন্তু আলাদা। বেশিরভাগ মামলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেগুলো এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে সেগুলো পিএমএল এর মামলা, অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে এই তদন্তগুলো চলছে এবং সেই তদন্তের ভিত্তিতেই এই রেডগুলো চালানো হচ্ছে। বেশ, তুমি নজর রাখো তাপস, আমি পরবর্তী সময় আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। তাপস সেনগুপ্ত সরাসরি ছিলেন বালিগঞ্জে ফান রোডে, যেখানে শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডিসি, তার বাড়িতে তল্লাশি চলছে। যদিও যেরকম আমার সহকর্মী জানালেন যে শান্তনু সিনহা বিশ্বাস এই মুহূর্তে বাড়িতে নেই, ইডির অফিসাররা তল্লাশি চালাচ্ছেন, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এলাকা ঘিরে রেখেছেন, সেই ছবিও আপনাদের দেখিয়েছি।